নমস্কার, দশরূপে দশভুজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি বহুদিন পরে চলে এসেছি তোমাদের সামনে হেসেলের পর্ব নিয়ে। তবে আজকে খুব একটা ইজি রেসিপি নিয়ে আমি এসেছি। তবে শুরুতে বলে নিই, দেখো এই রেসিপিটা কিন্তু আমি মেন কাদের জন্য দেখাচ্ছি জানো তো? এই রেসিপিটা আমি মেন আমার বন্ধুদের জন্যে, আর আমার দাদাদের জন্যে, এবং আমার কাকু বা জেঠুদের জন্যে। কেন বলছি? কারণ দেখো, সারা বছর তো তোমাদের সবাইকে তোমাদের সহধর্মিনীরা রান্না করে খাওয়ায়, তোমাদের জন্য অনেক কিছু করে। তো কখনো কখনো তাদের জন্য যদি সামান্য কিছু করো, তারা অনেক খুশি হয়ে যায়। তো এই একটা রেসিপি দেখাচ্ছি, খুব সহজ রেসিপি, তোমরা সহজেই পারবে। আর করে নিয়ে আর 2 কাপ চা সাথে নিয়ে গিয়ে যদি তার মুখের সামনে ধরো, একসাথে বসে গল্প করো, আড্ডা মারো, তারা নিশ্চিত খুব খুশি হয়ে যাবে। কারণ মেয়েরা একটুতেই অনেক বেশি খুশি হয়ে যায়, একটু আদর যত্ন বা একটু সম্মান পেলে। তো চলো, তোমাদের সেই জন্য দেখাচ্ছি। এর রেসিপিটা খুবই সহজ। আশা করি আমার দাদারা তাদের বৌদিদের জন্যে, মানে আমার বৌদিদের জন্যে, আর বন্ধুরা বন্ধু পত্নীদের জন্য, এবং কাকুরা জেঠুরা কাকিমা এবং জেঠিমাদের জন্য এই রেসিপিটা বানাবে এবং নিজের হাতে করে খাওয়াবে। চলো দেখি কি লাগছে। এই দেখো, এর জন্য লাগছে পেঁয়াজ। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজগুলোকে না আমি এরকম মোটা মোটা করে গোল গোল করে কেটে রিং শেপে কেটে নিয়েছি, যেরকম আর কি হোটেলে ধরো স্যালাডের জন্য দেওয়া হয় সেই ধরনের করে কেটে নিয়েছি। এরকমভাবে পেঁয়াজটাকে কাটতে হবে। আর লাগবে এটা দেখো, ময়দা। এতটার মতো ময়দা হলেই হবে। এখানে 1 বাটির মতো, পৌনে 1 বাটি পাউরুটির গুঁড়ো রয়েছে। এটা ব্রাউন ব্রেড, ওই জন্য একটু লাল লাল লাগছে দেখতে। আর যে কোনো পাউরুটিতে হবে, অথবা তোমরা টোস্ট বিস্কুটের গুঁড়োও নিতে পারো, সেটাতেও হবে। ঠিক আছে, এবার লাগছে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার লাগবে। এটা হচ্ছে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা, চিনি, নুন, খুব সামান্য লঙ্কা গুঁড়ো লাগবে, খুবই সামান্য, আর সানফ্লাওয়ার অয়েল। তো চলো কি করতে হবে তোমাদের দেখাই। এই দেখো, প্রথমে এই যে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি না, এবার এই রিংগুলোকে খুলে নেব। আমি বলছি এগুলো খুব সহজ একটা রেসিপি, এবং সবাইকে বন্ধুদের বললাম, তো কাকু জেঠু সবাইকেই বলছি, দাদাদের, এগুলো করে তোমরা ইজি করতে পেরে যাবে। আচ্ছা, ছোটোগুলো আমি পরে দেখাবো, আগে তোমাদের বড়গুলো করেই দেখাই। এই দেখো, এগুলোকে সব না রিংগুলোকে এমনিভাবে বার করে দেবে। আর এটা না একটু মোটা কিন্তু রাখবে, একদম পাতলা না, একটু মোটা পেঁয়াজের রাখবে, রিংটা যেন একটু মোটা হয়। এইগুলোকে এবার এক এক করে এরকমভাবে সব খুলে নেবো। দেখো, যেরকম এইভাবে সব খুলে নেব। এই খুব সহজ রেসিপি, কিন্তু সুন্দর রেসিপি। এই দেখো, খুলে নিলাম। আর আচ্ছা, এখানে আরও 1-2 আছে, ভেতরে যেগুলো ধরো গোল নয় সেগুলো আর দিলাম না। এই দেখো, এইভাবে এটাকে খুলে নিলাম। এইবার আমি তোমাদের একটা বানানো দেখাচ্ছি, ব্যাটার বানানো। তবে একটু হাতটা ধুয়ে নিই। এইবার তোমাদের, আচ্ছা এই দেখো, কর্নফ্লাওয়ারটা ঢেলে নিয়েছি এতটা। হ্যাঁ, এর মধ্যে এবার একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি রঙের জন্যে। এত ঝাল হবে না, তোমরা জানো এটাতে। আর কর্নফ্লাওয়ারটা আমি দেখো এখানে 1/2 বাটি নিয়েছি। তবে এটা না নিজে আন্দাজে বুঝে যাবে, কারণ কটা তোমরা পেঁয়াজ নিচ্ছ বা কতগুলো করবে তার উপরে এটা কম বেশি, এটা কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, সেই জন্য বলছি। আচ্ছা, এবার এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম। নুনটাও আন্দাজ, নুন চিনিটা আমাদের সবসময় নিজেদের আন্দাজ মতো দিতে হয়। নুনটা নিয়ে নিলাম। একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্যে,
ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর অল্প একটুখানি চিনি। তোমরা হয়তো ভাববে আমি সব কিছুতে একটু চিনি দিই, কারণ না আমার মনে হয় ঝাল আর নুনের সাথে মিষ্টির ব্যালেন্সটা না থাকলে রান্নাটা না ঠিক কমপ্লিট হয় না, টেস্টটা অন্তত মনে হয় না কমপ্লিট হয়। যে শুধু ঝাল দিয়ে দিলাম, তাতে আমার মনে হয় সব জিনিসের ব্যালেন্স থাকাটা জরুরি। তো এই জন্যে এবার এটাকে জল দিয়ে একটু একটা ব্যাটার বানিয়ে নেব। আচ্ছা, এটা বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এবার দেখো, এই যে রিংগুলো নিয়েছি না, এটা প্রথমে এই যে ময়দাটা আছে, ময়দাটার মধ্যে এটাকে আগে পুরো এর গায়ে ময়দাটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার এই যে ব্যাটারটা বানিয়েছি এর মধ্যে এটাকে ডুবিয়ে নেব ভালো করে। নিয়ে এবার এই যে পাউরুটির গুঁড়োগুলো ছিল এটাই প্লেটের মধ্যে এরম করে নিয়ে নেব, এরমভাবে নিয়ে নেব। নিয়ে এইটাকে এরমভাবে দেখো, এরমভাবে ভালো করে পাউরুটির গুঁড়োগুলো এই রিংটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব। একদম মানে মচমচে করতে গেলে এটা করতে হবে, হ্যাঁ, মানে একটুখানি নাই, দেখো রিংটার মধ্যে এরমভাবে ভালো করে লাগিয়ে নেব। নিয়ে আমি এখানে তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে। এবার এর মধ্যে ছেড়ে দেবো, ফ্লেমটাকে হালকা রাখবো। এইভাবে আবার একটা দেখাই, দেখো এই ময়দাতে প্রথমে এটা কী করে, তোমরা ভাবতে পারো যে ময়দাতে কেন ফার্স্টে করছি, ব্যাটারে চুবাচ্ছি যখন, আসলে পেঁয়াজের গাটা খুব প্লেন, তো যদি একটু ময়দা লাগিয়ে না নাও, একটু খড়খড়ে ভাব না আসে, তাহলে এই ব্যাটারটা লাগবে না ওর গায়ে, ওই কারণে ময়দাটাকে নেওয়া হচ্ছে। এইবার এটাকে করে, আচ্ছা এটা দিচ্ছি, তোমরা ততক্ষণ ভাজা হচ্ছে ওদিকটা দেখো, কারণ ওটা পুড়ে যাবে ওদিক থেকে। এটা হোক, আবার এটাকেও ভালো করে এই করে নিই, কোট করে নিই পাউরুটির গুঁড়ো দিয়ে দিয়ে এটাকেও দেখো করে নিলাম। এবার এটাকে এইটা একটু ফার্স্টেরটা একটু বেশি হয়ে গেল, আমি অন্যটা দিতে গেছিলাম বলে। এবারেরগুলো একদম ঠিকঠাক এই করবো, মানে কালারটা ঠিকঠাক আসলেই তুলে নেব। এই দেখো, এই যে এটা হলো, এটা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, এইগুলো খেতে খুব সুন্দর হবে। এইটা হোক, একটু গোল্ডেন ব্রাউন হলে তুলে নেবে। আর পেঁয়াজ তো এটা বেশিক্ষণ লাগবেও না, ফ্লেমটা মিডিয়ামে রাখবে, বেশি রাখলে আবার হবে কি এটা পুড়ে যেতে পারে। সেই জন্য আমাদের যাতে পেঁয়াজটা ভাজাও হয়, বাইরের কোটিংটাও ভাজা হয়, আর দেখতেও ভালো লাগে, সেইটা একটু খেয়াল রাখতে হবে। তার জন্য একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে, তবে হ্যাঁ একদম বাড়িয়ে রাখবে না, মিডল রাখবে, ফ্লেম মাঝারি দেবে, না হলে একদম কমিয়ে নেবে। এবার দেখো এটাও প্রায় হয়ে আসছে, এটাকে তুলে নেব। তারপরে এইভাবে আমি সবগুলোকে করে নেব, ভেজে নেব। এই দেখো এগুলো ভাজা হয়ে এসছে, এই দুটো একদম ঠিক হয়েছে, এই দুটো আরেকটু হবে। আর এগুলো এক এক করে এরকমভাবে একটু ধৈর্য ধরে শুধু ভাজতে হবে, ব্যাস, তারপরেই দারুণ লাগবে খেতে। আচ্ছা দেখো, আমি যেটা বানাচ্ছিলাম অনিয়ন রিং, ওটা তো তোমাদেরকে বানানোর পর দেখাবোই, তার আগে দেখাচ্ছি ওটার সাথে না এই একটা সস বানালে ভালো লাগবে খেতে। এটা হচ্ছে, আমি প্রথমে কিছুটা মেয়োনিজ নিয়ে নিচ্ছি। এই দেখো মেয়োনিজ নিয়ে নিলাম, আর এর মধ্যে টমেটো সস, মেয়োনিজের সাথে
অল্প টমেটো সস মেশানো হবে, আর একটুখানি ঝাল লঙ্কা, লাল লঙ্কার যে গুঁড়ো স্লাইড, মানে নাহলে ঝাল ভাবটা আসবে না। এবার এইটা দিয়ে এটাকে মিলিয়ে নিতে হবে। এই সসটা দিয়ে এবার ওটা খেলে আরো বেটার লাগবে খেতে। সেই জন্য আচ্ছা আরেকটা বলি, আমি তো বললাম যে দাদারা করবে, কাকুরা করবে, হ্যাঁ অবশ্যই এরকম শুধু না যে শুধু ওয়াইফকেই খাওয়াতে হবে, নিশ্চয়ই না। ছেলেরা মাকে করে খাওয়াতে পারে, বোনকে খাওয়াতে পারে, দাদারা নিশ্চয়ই সবাই করতে পারে। তো তোমরা করে দেখো, তোমাদেরকে কেন বলছি, খুব সহজ রেসিপি তো, তাই তোমরা এটা ইজি করতে পারবে সেই জন্য। আচ্ছা আমার সসটা তৈরি হয়ে গেছে, এবার তোমাদের ওটা দেখাই। এই দেখো তৈরি হয়ে গেছে অনিয়ন রিং, খুব ইজি জিনিসটা, তোমরা দেখলে, আর খেতে ভীষণ টেস্টি হবে, করে দেখো। আর আরেকটা জিনিস তোমাদের শোনাই, এই দেখো এই জিনিসটা না, মানে এই দেখো আওয়াজটা দেখো, দুটো নিয়ে ঠুকলে আওয়াজ বুঝতে পারবে, এত মচমচে জিনিসটা। তো এটা করে খাইও বা নিজেরাও খেও নিশ্চয়ই, অন্যকে শুধু খাওয়াবে কেন বলছি। তো এটা করে দেখো, সত্যি ভালো লাগবে, খুব সহজে একটা খুব সুন্দর রেসিপি আজ তোমাদের দেখালাম। আর যাওয়ার আগে এটা বলে যাই, এত সুন্দর একটা রেসিপি দেখালাম, অতএব কি করতে হবে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছে তারা অনেক অনেক জনের মাঝে এটাকে ছড়িয়ে দিও। আজ আসি, সবাই ভালো থেকো।